জীবন মনে হয় এরকমই হয়। সারাদিন কত কত কাজ করতে হয়, তারপরও মাঝে মাঝে শুনতে হয় সারাদিন বসে থেকে কি করি, কিছুই তো করি না। কেন যে এমন জানি না। কেউ যেন কারো মন বুঝতেই চায় না। বিশেষ করে স্বামীরা তো ভাবে স্ত্রীরা বাসায় বসে বসে শুধু খায় আর ঘুমায়। এই যে কাজগুলো করে এটা যেন কারো গায়ে লাগে না। সারাদিন বাচ্চাদেরকে সামলে, তারপরে সংসারের কাজ কাম সব সামলে এই যে বাড়তি যে কাজটা করি, তাতে তো আমার সংসারেরই উপকার হয়। তাও যেন বুঝতে চায় না যে আহারে সারাদিন কাজ করে যাক, মন্দ কথা বলার দরকার নেই। তারপরে বলবো যে সারাদিন কি করো, কি কাজ করো, কিছুই নাকি করি না। এই মাঝে মাঝে মন অনেক খারাপ হয়ে যায় যে কেন এরকম বলে। আমি তো আর সারাদিন শুয়ে বসে থাকি না। তারপরও বাচ্চাদেরকে সামলে এই যে কাজটা করি আমার অনেক উপকারে আসে। মন চাইলেই একটা জিনিস কিনতে পারি, নিজের হাতে দুটো টাকা থাকে, যখন তখন স্বামীর কাছে টাকা চাইতে হয় না। আমার তো কত স্বপ্ন আছে, কত শখ আহ্লাদ আছে, সেটা পূরণ করতে পারি। বাচ্চাদের একটা চাহিদা মেটাতে পারি। বাচ্চারা যখন তখন এক একটা জিনিস চায়, সব সময় তোর বাবার বলা যায় না, তখন নিজেই কিনে দিতে হয়। আজকে তো কাপড় কাটলাম, অনেকগুলো কাপড় জমে গেছে, তারপরও কাটতে হয়, কি করব। এই যে তারপরে বিছনার চাদরটা পাল্টে নিয়েছি। পাল্টে নিয়ে এই সন্ধ্যায় বাজার নিয়ে আসছিল, এই একটু আর কি খাবারের জিনিস আনছিল। তারপরে চটপটিও আনছে, সুকা রুটি আনছে বাচ্চাদের জন্য। সকালে মাঝে মাঝে রুটি বানাতে পারি না। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য ওষুধ আনছে, ওর নাকি পাও বারবার মুচড়ে ওঠে, সেজন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের জন্যই এই যে আমার সংসারের টুকিটাকি জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কি রাগ করো নাকি? আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।